বন্ধুরা 2024 বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াড দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এর মাঝখানে আমরা যে অল্প কয়েকটি ভিডিও দিয়েছি, তার মধ্যে আজকের গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে কি না করলে এই পরীক্ষাটি পাশ করা যাবে না এবং পরীক্ষার যে ক্যান্ডিডেচার রয়েছে, অর্থাৎ পরীক্ষার্থীর যে রেজিস্ট্রেশন, সেটা ক্যান্সেল হবে, পরীক্ষার রেজাল্টটা তুমি দেখতে পাবে না। এই পরীক্ষাটি কিন্তু নর্মাল পরীক্ষাগুলো থেকে একটু আলাদা। এই পরীক্ষার সঙ্গে তোমরা অন্য যে কোনো পরীক্ষা মেলাতে পারবে না। যারা ন্যাশনাল মিন্স কাম মেরিট দিয়েছো তাদের ব্যাপার আলাদা, আর যারা ন্যাশনাল মিন্স কাম মেরিট দাওনি তাদের ক্ষেত্রে এই পরীক্ষাটা সম্পূর্ণ আনকরা একটা পরীক্ষা হতে যাচ্ছে। এই পরীক্ষার সঙ্গে তোমার স্কুলের পরীক্ষা, কোচিং সেন্টারের পরীক্ষা বা অন্য যে কোনো পরীক্ষার কিন্তু একটু ফারাক রয়েছে। কীরকম ফারাক? অন্যান্য ক্ষেত্রে যেমন মাস্টারমশাই একটি কোশ্চেন দিয়ে দেন বা পরীক্ষা হলে একটি কোশ্চেন পেপার দিয়ে দেওয়া হয়, তোমরা দেখে সেটা লিখতে শুরু করো। কিন্তু এই পরীক্ষার ক্ষেত্রে ওএমআর শিটের মাধ্যমে পরীক্ষা হবে। ওএমআর শিটটিও কিন্তু অদ্ভুত টাইপের। এই ওএমআর শিট ফিল আপ করার সময় তোমরা যদি কোথাও ভুল করো, একটি পয়েন্টেও যদি কোথাও ভুল হয়, তাহলে গোটা ওএমআর শিটটাই ক্যান্সেল হবে। আর সেই পরীক্ষার ইনস্ট্রাকশনের মধ্যে পরিষ্কার করে লেখা রয়েছে একটি ওএমআর শিটও তোমার জন্য বেশি রাখা হবে না, অর্থাৎ যতজন ক্যান্ডিডেট ঠিক ততজন ওএমআর শিট আসবে। তাহলে ওএমআর শিট যদি একটি ভুল হয়ে যায় কোনো ক্রমে ফিল আপ করতে গিয়ে, ম্যানুয়াল মিস্টেক হতেই পারে, সেক্ষেত্রে কি তোমার পরীক্ষাটা বাতিল হয়ে যাবে? তো উত্তর হচ্ছে হ্যাঁ বন্ধুরা, সেক্ষেত্রে পরীক্ষা বাতিল হবে। সেক্ষেত্রে পরীক্ষা তোমার কেউ বাঁচাতে পারবে না, তার কারণ কোনো এক্সট্রা ওএমআর শিট নেই যেটা তোমাকে আবার সাপ্লাই করা হবে, যেটাকে তুমি ভালো করে ফিল আপ করতে পারবে। তাহলে এই পরীক্ষা দেওয়ার আগে তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে এই পরীক্ষার যে ওএমআর শিট রয়েছে সেই ওএমআর শিটটা ভালো করে প্র্যাকটিস করতে হবে জেরক্স করে নিয়ে। তোমরা প্রথমেই যে কাজ করবে, অন্তত 5 কপি ওএমআর শিট জেরক্স করে নেবে। ওএমআর শিটটি কোথায় পাবে না, ওএমআর শিটটি তোমরা যে কোনো গুগলে গিয়ে সার্চ করে নেবে বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের ওএমআর। বিদ্যাসাগর সায়েন্স অলিম্পিয়াডের ওএমআর তোমরা পাবে না, কারণ সেটা পাবলিক করা হয়নি। এটা অত্যন্ত একটা কনফিডেন্সিয়াল পরীক্ষা, যে পরীক্ষার না কোশ্চেন পেপার পাবলিক হয়েছে না ওএমআর শিট পাবলিক হয়েছে। কোশ্চেন পেপার যেটা দেওয়া আছে সেটাও তাদেরই তৈরি করা স্যাম্পল কোশ্চেন পেপার। তো বন্ধুরা, তোমরা যদি আগের বছরের কোশ্চেন পেতে চাও তবে ডেসক্রিপশানে যাবে, সেখানে আমি পিডিএফ করে আগের বছরের কোশ্চেন দিয়ে দেবো। কিন্তু লেয়ার 1-এর ক্ষেত্রে এই পরীক্ষাটা ওএমআর শিট যুক্ত হবে, লেয়ার 2-এর ক্ষেত্রেও এই পরীক্ষাটা ওএমআর যুক্ত হয়, কিন্তু লেয়ার 3-এর ক্ষেত্রে এই পরীক্ষাটি ডেসক্রিপটিভ টাইপের হয়, অর্থাৎ সেক্ষেত্রে ওএমআর শিটের কোনো প্রশ্ন থাকে না। তাহলে লেয়ার 1 পরীক্ষার ক্ষেত্রে কিন্তু তোমাদের এই সাবধানতাটা অবলম্বন করতে হচ্ছেই, অর্থাৎ ওএমআর শিটটা অত্যন্ত সাবধানতার সঙ্গে ফিল আপ করতে হবে। ওএমআর শিট ফিল আপ করার নিয়ম হচ্ছে যে কালো কালির পেন অবশ্যই এখানে ব্যবহার করা হয়, এর আগের ক্ষেত্রে তাই ছিল ইনস্ট্রাকশানে, এবারও হয়তো তাই থাকবে যে কালো কালির ব্ল্যাক বল পেন ব্যবহার করাও। এবং কালো কালির ব্ল্যাক বল পেন ব্যবহার করার ক্ষেত্রে একটি বিষয় গুরুত্বপূর্ণ সহকারে দেখতে হবে যে সেটি ফিল আপ করার সময় যেন চ্যাংড়ামি না করো, ছেলে মানুষই না করো। এই কথা বলতে বলতে ফিল আপ করছি, ওর সঙ্গে একটু কথা বলছি, এই করছি, ওকে একটু জিজ্ঞাসা করছি, এই করতে গেলেই তোমার ওএমআর শিটে রোল নাম্বার কিন্তু ভুল হয়ে যাবে। রোল নাম্বার লেখা যদি ভুল না হয়, তাহলে রোল নাম্বার যে গোল করছে সেই গোল করা ভুল হয়ে যাবে। একটি গোলও যদি ভুল হয় তাহলেও কিন্তু গোটা পরীক্ষাটাই মাটি হয়ে গেল। এতদিনের যে প্রিপারেশন, ফর্ম ফিল আপ করা, এত লোকের আশা আকাঙ্ক্ষা, স্কুলের একটা ইচ্ছা ছিল যে তুমি হয়তো পাবে, আশা ছিল, সেই আশায় জল পড়বে। তো বন্ধুরা, আমরা কেউই চাই না এরকম একটা অনুভূত ঘটনা ঘটুক, কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রত্যেকবার পরীক্ষাতেই এরকম 20 to 30% স্টুডেন্ট এই পরীক্ষার কিন্তু ওএমআর শিটটাই ফিল আপ করতে পারে না। পরীক্ষা পাশ করা দূরের কথা, ওএমআর শিটটাই যদি ফিল আপ করতে না পারে তাহলে তাকে আর কিভাবে সায়েন্স অলিম্পিয়াডের যোগ্য বলে বিবেচনা করা হবে? তাহলে এবার চলে আসি পরের প্রশ্নে। পরের প্রশ্নে যেটা আসছে সেটা হচ্ছে যে ওএমআর শিট না হয় সঠিকভাবে ফিল আপ করা হয়ে গেল, তাহলে এবার কি সমস্যা আছে? এবার তুমি দেখলে যে কোশ্চেন পেপার যেগুলো আছে সেই কোশ্চেন পেপারে তোমার কি হয়, নর্মাল কোচিং সেন্টারে যখন যাও কোশ্চেন পেপারগুলো দেখে যদি মনে হয় যে না একটু পারা যাচ্ছে, মনে হচ্ছে এই উত্তরটা হবে, মনে হচ্ছে ওই উত্তরটা হবে, আচ্ছা গোল তো করে দেই, আচ্ছা দেখা যাক না কি হয়, ঝড়ে বক তো মরবেই, এই যে প্রশ্নগুলো যদি মাথায় আসে তাহলেই কিন্তু সারে সর্বনাশ। এই পরীক্ষাটায় লেয়ার 1 থেকে শুরু করে লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 3-তে বাদ দিয়ে লেয়ার 1 এবং লেয়ার 2-তে স্ট্রং নেগেটিভ মার্কিং রয়েছে। অর্থাৎ এই পরীক্ষাটা দেওয়ার সময় যদি ছেলে মানুষই করো তাহলে কিন্তু নেগেটিভ মার্কিংয়ের গেরোয় পড়ে তুমি যা নাম্বার পেয়েছো সেটাও হারাবে। অর্থাৎ একটি প্রশ্নে 4টি করে উত্তর থাকবে। একটি ভুল উত্তরের জন্য তুমি যদি গোল করে দাও তাহলে সেটি ভুল হয়ে গেল, মনে করো যেটি ভুল হলো সেই ভুল উত্তরের জন্য তোমার 0.5 0.5% অর্থাৎ 50% নেগেটিভ মার্কিং রয়েছে। একটি প্রশ্নের মান 2,
তাহলে 2 নাম্বার প্রশ্নের জন্য যদি 0.5 নাম্বার কেটে নেওয়া হয় তাহলে এটা 50% নেগেটিভ মার্কিংয়ের সমান হয়। তো বন্ধুরা এই হচ্ছে এটা দ্বিতীয় নাম্বার একটা অপশন। অর্থাৎ তোমার মধ্যে যদি মনের মধ্যে কনফিউশন থাকে এই প্রশ্নের উত্তর এটা হবে না এটা হবে, তাহলে কিন্তু সাবধানতার সঙ্গে তোমাকে উত্তর দিতে হবে। অযথা আন্দাজের বসে লোকের শুনে, কাছের পাশের বন্ধুর শুনে বা গেস করে এই প্রশ্নের উত্তর দেবে না। বন্ধুদের এর মধ্যে দেখা যায় বন্ধুরা যে এর আগের প্রশ্নের উত্তর যদি এ হয় তাহলে এই উত্তরটা বি হবে, এইভাবেও কিন্তু অনেকে উত্তর দেয় এবং ভুল করে। তো প্রশ্ন ভুল হতে পারে, কিন্তু যাতে যত সংখ্যক কম হয় সেটা দিকে নজর দিতে হবে। কারণ প্রত্যেকটি ভুল প্রশ্নের জন্য তোমার মূল মার্ক যা পেয়েছো সেখান থেকে কিন্তু যা জমা টাকা রয়েছে, যার জমা নাম্বার রয়েছে সেখান থেকে মাইনাস হতে থাকবে। তো আলটিমেটলি যদি অনেকগুলো ভুল করে দাও তাহলে কিন্তু যা তুমি নাম্বার পেয়েছো গোটাটাই ভুল শোধ করতে চলে যাবে। তাহলে এই পরীক্ষাটা কিন্তু অন্যান্য তোমার কোচিং সেন্টারের পরীক্ষা থেকে আলাদা। তো বন্ধুরা কোচিং সেন্টারে যারা পড়ছো পড়ো, কিন্তু এই পরীক্ষা দিতে গিয়ে কোচিং সেন্টারের নলেজ কাজে লাগিও না। কোচিং সেন্টারে কোনো নলেজই প্রায় কাজে লাগবে না, কারণ প্রশ্নগুলো সবই হবে অ্যানালাইটিক প্রকৃতির। 3 নম্বর পয়েন্ট, 1 নম্বর তো এমআর শিট ফিল আপ করা, 2 নম্বর তো নেগেটিভ মার্কিং, 3 নম্বর হচ্ছে ওস্তাদি করে তোমরা যদি কোনো গ্যাজেট, ইলেকট্রনিক গ্যাজেট বা ডিজিটাল ঘড়ি বা ডিজিটাল ক্যালকুলেটর নিয়ে পরীক্ষা হলে ঢুকেছো, ঢোকার সময় তোমাকে দেখেনি, পরীক্ষা হলে বসে তুমি পকেট থেকে বের করে যেই সেসব কাজ শুরু করলে, হয়তো সৎভাবেই করছো, পরীক্ষক এসে যদি ওগুলো ধরা পড়ে তাহলে সঙ্গে সঙ্গে তোমার খাতা কিন্তু কেড়ে নেবে। খাতা শুধু কেড়ে নেবে না, খাতার মধ্যে লিখে দেবে যে এই ক্যান্ডিডেট হচ্ছে ফলস অ্যান্ড ফ্যাব্রিকেটেড ওয়েতে পরীক্ষাটাকে জাল করার চেষ্টা করছিল। হয়তো তুমি করতে চাওনি, তুমি সৎ ছিলে, তোমার উদ্দেশ্য সৎ ছিল, কিন্তু তাও তোমাকে ধরবে। 3 নম্বর পয়েন্ট গেল। অর্থাৎ কোনো ডিজিটাল ঘড়ি, ক্যালকুলেটর, মোবাইল ফোন, কোনো ইলেকট্রনিক গ্যাজেট এই পরীক্ষায় এমন টাইপের প্রশ্ন করা হবে যেগুলোতে এগুলোর প্রয়োজন পড়বে না। তাহলে কি নিয়ে যেতে পারবে? স্যার জ্যামিতি বক্স নিয়ে যেতে পারবো, অবশ্যই জ্যামিতি বক্স নিয়ে যেতে পারবে, ব্ল্যাক বল পেন নিয়ে যেতে পারবে, কিন্তু কোনো মতেই তুমি এইসব ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে যেতে পারবে না। ঠিক আছে, তাহলে 3টা পয়েন্ট গেল। 4 নম্বর পয়েন্ট, এই পরীক্ষা নেগেটিভ মার্কিং যুক্ত এবং খুব অল্প সময়ের মধ্যে এই পরীক্ষা 50টা প্রশ্নের উত্তর করতে হবে। সময় খুব কম, প্রত্যেকটা প্রশ্ন অ্যানালাইটিক্যাল এবং অনেকটা বড় বড়। তোমরা কোশ্চেন পেপারের মধ্যে দেখবে যে কিভাবে এই প্রশ্নের ধরনটা ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ লেন্দি প্রশ্ন পড়তে পড়তেই অনেক সময় চলে যায়, তো অ্যানালাইসিস করবে কি। এইখানেই হচ্ছে সেই পরীক্ষা। চৌখস ছাত্রছাত্রীদের সিলেক্ট করার জন্য এই পরীক্ষা নিয়ে যদি তুমি জগদ্দল পাথরের মতো বসে থাকো, একটা প্রশ্ন পড়তে পড়তেই তোমার আধ ঘন্টা চলে গেল, সেটার পিছনে তুমি কিছুক্ষণ সময় লাগিয়ে দিলে হচ্ছে না 14 রকমের নিয়ম করলে, এই নিয়মে হচ্ছে না অঙ্ক, ওই নিয়মে হবে, ওই নিয়মে না হচ্ছে ওই রকম হয়েছে, যারা করো তোমরা টিউশনি মাস্টারমশাইয়ের কাছে কোচিং সেন্টারে, সেটা করতে গেলে কিন্তু আরেক অশান্তি, তোমরা শেষ কোশ্চেন পর্যন্ত যেতেই পারবে না। অর্থাৎ গোটা প্রশ্নের উত্তর শেষ করতে পারবে না। গোটা প্রশ্নের উত্তর শেষ না করতে পারলে কম্পিটিটররা তোমার থেকে অনেক দূরে গিয়ে চলে যাবে। তাহলে এই গেল 4 নম্বর সাবধানতা। 5 নম্বর সাবধানতা কি? ওএমআর শিট অত্যন্ত ফ্র্যাজাইল জিনিস, খুব সেন্সিটিভ, কারণ এটা কম্পিউটার স্ক্যান হবে। ওএমআর শিটকে নিয়ে মুড়ি মশলা মাখার মতো কাগজ তৈরি করে নিও না। অর্থাৎ মুড়ি মাখার ঠোঙা যেরকম আমরা মুচড়ে টুচড়ে দিয়ে ব্যবহার করি, সেটা যেন না হয়। এক্ষেত্রে ওএমআর শিট যেমন দেওয়া আছে ঠিক সেইভাবে রাখবে। ওএমআর শিটের উপর জলের বোতল, ওএমআর শিটের উপর পেন, পেন্সিল, কলম এগুলো রেখো না। এগুলো তোমার ওএমআর শিটের উপর রাখার জায়গা নয়, কারণ কোনো কারণে একটি দাগও পড়ে গেলে গোটা ওএমআর শিটই ক্যান্সেল হয়ে যাবে। তো বন্ধুরা ওএমআর শিট খুব সাবধানতার সঙ্গে হ্যান্ডেল করতে হয়। এই গেল 5 নম্বর পয়েন্ট। লাস্ট যে পয়েন্ট যেটা বলছি, পরীক্ষা হলে যখন তোমরা খাতা জমা দেবে তখন ওএমআর শিটটা ভালোভাবে সাবধানতার সঙ্গে জমা দেবে এবং মূল অ্যান্সার স্ক্রিপ্ট তোমরা নিয়ে যাবে। এই হচ্ছে পরীক্ষার নিয়মকানুন। এটি আমি তোমাদের সাবধান করে দিলাম অনেক আগেই, কারণ এরপরে আর বলার হয়তো সময় হবে না। পরীক্ষার বিভিন্ন রকম স্টেপ আমরা প্রিপারেশান নেব। তো গরমের ছুটি প্রায় শেষ, এই ছুটির মধ্যে নিশ্চয়ই তোমরা যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাসটা কমপ্লিট করেছো এবং তার যথাযথ প্রিপারেশান নিচ্ছ। হাতে এখনও সময় আছে, এই 1 মাসও যদি খুব ভালো করে কেউ পড়ে এই পরীক্ষা ক্র্যাক করতে পারে, অন্তত প্রিলি পরীক্ষা হবে তোমাদের নিজেদের কেন্দ্রে। অর্থাৎ তোমাদের যে পরীক্ষা স্কুল রয়েছে সেই স্কুলে আশেপাশে কোনো স্কুলেই পরীক্ষা হবে, কারণ এটা ব্লক ওয়াইজ পরীক্ষা হবে এবং মিউনিসিপ্যালিটি ওয়াইজ পরীক্ষা হবে। পরীক্ষা কোনো ডিস্ট্রিক্ট শহরে হবে না, ডিস্ট্রিক্ট শহরে হবে লেয়ার 2-তে, যখন ব্লক থেকে সব ছাত্রছাত্রীগুলো এসে ডিস্ট্রিক্টে যাবে। ডিস্ট্রিক্টে একটাই পরীক্ষা কেন্দ্র হবে এবং লেয়ার 3ও একটাই পরীক্ষা কেন্দ্র হবে ডিস্ট্রিক্টে। তো বন্ধুরা এইভাবে করে হচ্ছে এই পরীক্ষা চলবে। এই পরীক্ষার জন্য যাবতীয় তথ্য এবং পড়ার ম্যাটেরিয়াল তা কিন্তু আমরা এখানে আপলোড করব সময় টু সময় যতটা সম্ভব হয়। তো দেখতে থাকো ভিডিও।
থ্যাংক ইউ।